আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এবারও স্যামসাংয়ের লাইট ইস্যু। চলেন আপনাদের লাইট ইস্যু দেখাই। লাইট ইস্যুটা হচ্ছিল দেখতে পাচ্ছেন, ওই তো আপনি ডিসপ্লেতেও দেখতে পারবেন, সমস্যা নেই, যে স্যামসাং লেখা আসছে। আর ফোন গ্রাফিক্স ওকে আছে, শুধু লাইটের সমস্যা। এখন আপনাদের দেখাবো লাইটের সমস্যা আমরা কীভাবে সমাধান করব, এই বিষয়ে আমরা কাজ করব। চলেন যাই আমরা লাইটের সমস্যার সমাধান করি। চেক করে দেখলাম এলইডি ডিসপ্লের ভোল্টেজ লাইনের শর্ট। চলুন আমরা এখানে কয়েকটা ক্যাপাসিটর শর্ট পেয়েছি। চলুন আমরা ভোল্টেজে দেখি আসলে মূলত কোন ক্যাপাসিটর শর্ট। এবার ঠিক বোঝা গেল না, আমরা আবার দোয়া থেরাপি দেই। চলুন আবার ধরি, দেখি আসলে কোনটা শর্ট। ভালো করে খেয়াল করবেন। এবার স্পষ্ট বুঝতে পারলাম যে একটা ক্যাপাসিটর দেখা যাচ্ছে ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে, তার মানে এটাই শর্ট। চলুন এটা রিমুভ করে দেখি আমরা। এটা রিমুভ করে আমরা পরবর্তী পরিমাপ করে দেখব শর্ট চলে গেছে কিনা। আশা করি চলে যাবে, যেহেতু এটাই গরম হয়েছে। আগে চলুন ভালো করে পরিষ্কার করে নেই। আশেপাশে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যেন কোনো রাং বা রজন লেগে না থাকে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমরা দেখেছি এটা উঠানোর পরে আর শর্ট নেই। এখন আমরা চলেন এটা সুন্দর করে পরিষ্কার করে আমরা আরেকটা ক্যাপাসিটর লাগাই দিব, কারণ এখানে ছিল ক্যাপাসিটর মিসিং রাখা যাবে না। এটা ছিল হাই ভোল্টেজ লাইন, এখানে দুইটা ক্যাপাসিটর খুব ভালো ফিল্টারিং করে। আর এই ক্যাপাসিটর ছাড়া ভোল্টেজ লাইন বেশিক্ষণ অ্যাক্টিভ থাকবে না, আবার নষ্ট হয়ে যাবে। তাই আমরা পুনরায় অন্য জায়গা থেকে ক্যাপাসিটর এনে এখানে লাগিয়ে দেব। আপনারা দেখতে থাকুন, আমি ক্যাপাসিটর লাগাই। ক্যাপাসিটর লাগানোর পরে আমরা আবার শর্ট মাপতেছি, তো এখন কোনো শর্ট পাই নাই। তো কয়েল কাটা পেয়েছি, আমরা কয়েলটা চেঞ্জ করে দেই। নতুন ভালো কয়েল লাগাতে হবে, অন্য বোর্ড থেকে খুলে লাগালে কিন্তু হবে না। আমাদের কাছে নতুন কয়েল আছে, সেগুলো আমরা লাগাই দিব। আশা করি আগের মধ্যে খুব ভালো চলবে ইনশাল্লাহ। কয়েলটা খুব ভালোভাবে বসানোর উপযোগী করে নিতে হবে জায়গাটা, যেন কোনো ময়লা বা রাং এক্সট্রা লেগে না থাকে। অল্প রাং আর অল্প পেস্ট দিয়ে হিট দিয়ে বসে দিতে হবে। আমরা এটার কাজ করলাম, আপনারা দেখতে পেলেন। চলেন দেখি আমাদের কাজের ফলাফলটা কেমন হলো। আমরা এটা অন করে দেখি। আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সুইচ কানেক্ট করি। বিসমিল্লাহ। যাক, মাশাআল্লাহ ভাইব্রেশন করছে। এই যে আমাদের স্যামসাং গ্যালাক্সি এবারও হয়ে গেছে। আমাদের কাছে এখানে বিপুল পরিমাণ মোবাইলে যে কোনো ধরনের আইসি পাবেন। যারা আইসি রিলেটেড কাজ করাতে চান অবশ্যই আমাদের কাছে আসবেন। যারা আইসির অভাবে ফোনের কাজ করতে পারছেন না, তারা আমাদের কাছে নিয়ে আসবেন, অথবা আমাদের কাছ থেকে আইসি নিতে পারবেন। এই সুযোগ আপনাদের জন্য রাখা হয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি আপনাদের জন্য উপকারে আসতে চাই, আর আপনারা আমার উপকারে আসবেন ইনশাল্লাহ। বিপুল পরিমাণে কাজ নিয়ে আসবেন, আমি কাজ করে দেবো ইনশাল্লাহ। আপনারা উপকৃত হবেন। আবার আইসির প্রয়োজন হলে আপনারা আইসি নিয়ে যাবেন। এটাই আমার ব্যবসা। দেখেন, আপনাদের আজকে একটা কাজ দেখালাম, পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দিলে সব ধরনের কাজ, টেকনিক্যালগুলো, ভিতরে ডিপ লেভেলের কাজগুলো ইনশাল্লাহ শেয়ার করব। কিভাবে কি হয় না হয় সব বিষয়ে আমরা ওই করবো। এই যে মাশাআল্লাহ টাচ কাজ করতেছে, টাচ ঠিকঠাক কাজ করতেছে, কোনো সমস্যা নেই। ওখানে লক করা তো, যাই হোক। টাচ ঠিক কাজ করতেছে, সমস্যা নেই। যাক, আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পারছেন।